This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হেমতাবাদের জয়নগরে ভারত বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে 3 দিনের পুলিশি হেফাজত নিল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম সৈফুর রহমান, বয়স 32, বাড়ি হেমতাবাদ ব্লকের পাহাড়পুর এলাকায়। শুক্রবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। শনিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এনআরসি আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। অবৈধভাবে যারা ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন বা যারা বানাচ্ছেন প্রত্যেককেই কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে। যদি আপনাদের ধরতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারছেন আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হচ্ছে। একে একে কিন্তু এদিক ওদিক যেদিক থেকে বাংলাদেশি পাচ্ছে প্রত্যেককে কিন্তু ধরা হচ্ছে। আপনারা কিছুদিন আগে দেখছিলেন যে এনআরসি নিয়ে খুব কিন্তু চলছিল যে এনআরসি হবে। এনআরসি শুরু না হতেই কিন্তু এনআরসির মতো পদক্ষেপ শুরু হয়ে গেছে। যেমন আপনারা দেখছেন যে দিল্লিতে কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে। প্রত্যেক বস্তিতে গিয়ে ভালো করে তল্লাশি করা হচ্ছে। যারা রয়েছেন তারা কোথা থেকে এসেছেন, তাদের বৈধ ডকুমেন্টস রয়েছে কিনা, যদি ইল্লিগাল হয় সেক্ষেত্রে কিন্তু তাদের উপর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এরই সাথে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ঘোষণা করেছে যে বুথে বুথে কিন্তু প্রত্যেকটা ভোটার কার্ড পুনরায় চেক করা হবে। যে ভুয়ো ভোটার রয়েছে সেগুলো কিন্তু কেটে বাদ দেওয়া হবে। যারা অনুপ্রবেশকারী রয়েছে সেই সব ভোটাররা কিন্তু এবার কিন্তু বিপদ রয়েছে। কারণ কিছুদিন আগেও আমরা দেখলাম বালুরঘাট থেকে কিন্তু এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। কেন গ্রেপ্তার করা হয়েছিল? তিনি কিন্তু ইল্লিগাল ভাবে প্যান কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়েছিল এক বাংলাদেশি ব্যক্তির। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যক্তিকেও তো গ্রেপ্তার করেছে, যে বানিয়ে দিয়েছিল তাকেও গ্রেপ্তার করেছে, এবং যে আশ্রয় দিয়েছিল সেই বাংলাদেশিকে থাকতে তাকেও কিন্তু গ্রেপ্তার করেছিল। অতএব খুব সাবধান, আপনারা কখনোই কিন্তু কোনো বাংলাদেশিকে আপনাদের বাড়িতে বা আপনারা কিছু টাকার বিনিময়ে, যেরকম দেখা যাচ্ছে 30,000, 40,000, 50,000 টাকার বিনিময়ে কিন্তু আপনারা ভুয়োভাবে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে আপনাকেই কিন্তু বিপদে পড়তে হবে। সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা অবশ্যই কিন্তু এই অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদের আশ্রয় দিবেন না। তাদেরকে কিন্তু কিছু টাকার বিনিময়ে কোনোভাবেই এই ভোটার কার্ড, আধার কার্ড বানাতে সাহায্য করবেন না, না হলে পরবর্তীতে কিন্তু আপনাকেই বিপদে পড়তে হবে। কারণ আমরা যদি দেখি দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025, যেটা কিন্তু আগামীকাল থেকে লাগু হয়ে যাচ্ছে। এবার থেকে কিন্তু আরো কড়াকড়ি, আমরা দেখেছি যে আমেরিকাতেও কিন্তু বিশাল কড়াকড়ি নিয়ম শুরু হয়েছে। অর্থাৎ যে যে দেশের রয়েছে তাদের হাতে পায়ে শিকল দিয়ে কিন্তু ছুঁড়ে ফেলা হচ্ছে। তো তেমনই কিন্তু ইন্ডিয়ার যে গভর্নমেন্ট বা ভারত সরকার যে রয়েছে এবার কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে। আগামীকাল পেশ হচ্ছে সংসদে নতুন বিল, দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025। সেটা নিয়ে কি আপডেট থাকছে আমি পরবর্তীতে অবশ্যই আপনাদের জানাবো। আর অনেকেই হোয়াটসঅ্যাপে এখন অনেক মেসেজ করছেন বা কমেন্টও আপনারা অনেকে মেসেজ করছেন যে দাদা 1971 সালের পরের কি কোনো ডকুমেন্টস বা আগের কোনো ডকুমেন্টস লাগবে, বা 1951 সালের কোনো ডকুমেন্টস লাগবে কিনা, বা সিএ এর যে সার্টিফিকেট সেটা পেয়েছি সেটা আমাদের কোনো প্রবলেম হবে কিনা। তো দেখুন, সিএ এর মাধ্যমে যারা ইতিমধ্যে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছেন তাদের কিন্তু কোনো ভয় নেই, কারণ তারা বৈধভাবে ভারতীয় নাগরিক হয়েছে। আপনি নিয়ম মেনে ডকুমেন্টস দেখিয়ে আপনি সিএ এর মাধ্যমে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আপনি কিন্তু নাগরিকত্ব পেয়েছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ভয় নেই। ভয় কাদের? যারা অবৈধভাবে প্রবেশ করেছে, অবৈধভাবে ইল্লিগাল ভাবে বানিয়েছে, তাদের কিন্তু প্রবলেম হচ্ছে, আর পরবর্তীতে কিন্তু তাদেরই প্রবলেম হবে। আবার অনেকেই বলছেন যারা এখন রিসেন্টলি আসতে চান 2025 সালে, তো দেখুন যারা 2025 সালে আসতে চান এখন কিন্তু ভারত সরকার কোনোভাবেই যে 2025 সালে যারা আসবেন তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়ার কথা বলেনি। কারণ আমরা যদি লাস্ট দেখি 1971 সাল প্রথমত ছিল, তারপরে কিন্তু সেটাকে 2014 সালের 31শে ডিসেম্বর অবধি করা হয়েছে। তারপরে কিন্তু কোনো রকম আর এখানে আপডেট করা হয়নি। তো যারা নতুন আসতে চাচ্ছেন তাদের কি হবে, পরবর্তীতে কোনো আপডেট থাকলে সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো। এই ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে রাখবেন। আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।